বর্তমানে বড় বড় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তারা নিউজ পেপার বা টেক্সট দেখানোর সময় খুব সুন্দরভাবে হাইলাইট অ্যানিমেশন ব্যবহার করে। অনেকেই ভাবেন এই ধরনের প্রফেশনাল অ্যানিমেশন শুধু কম্পিউটার বা প্রিমিয়ার প্রো দিয়েই করা সম্ভব। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শুধু স্মার্টফোন ব্যবহার করে পিক্সেল ল্যাব এবং ইনশট অ্যাপ দিয়ে একদম প্রফেশনাল হাইলাইট অ্যানিমেশন তৈরি করবেন। ভিডিওটি একটুও স্কিপ করবেন না, কারণ প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করুন। এরপর এখানে থাকা ডিফল্ট টেক্সটটি ডিলিট করে দিন। এবার আমরা এখানে ক্লিক করে একটি সাদা কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, যাতে আমাদের হাইলাইটারটি তৈরি করার সুবিধা হয়। এরপর আপনি এখানে ক্লিক করে শেপস অপশনে গিয়ে একটি বর্গাকার শেপ নিন এবং সেটিকে আপনার পছন্দ মতো হাইলাইটার সাইজ অনুযায়ী লম্বা করে নিন। এরপর একটু নিচের দিকে গেলে আপনি কিছু কালার পেয়ে যাবেন। মনে রাখবেন, এখানে কালার হিসেবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো উজ্জ্বল কালার দিতে পারেন। তবে আমি হলুদ কালারটি ব্যবহার করছি, কারণ এটি দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগে। হাইলাইটার তৈরি করার পর 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজটিকে 16:9 করে নিন। এরপর আবার 3 ডটে গিয়ে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এটিকে গ্যালারিতে সেভ করে নিন। পিক্সেল ল্যাব থেকে হাইলাইটার সেভ করা হয়ে গেলে এবার ইনশট অ্যাপটি ওপেন করুন। তারপর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে আপনার সেই ছবিটি বা ভিডিওটি সিলেক্ট করুন যার উপর আপনি অ্যানিমেশন তৈরি করতে চান। ছবিটি স্ক্রিনে আসার পর এখানে থাকা ক্যানভাস অপশনে ক্লিক করে আপনি ভিডিওটির রেশিও ঠিক করে নিন। আমার রেশিও 16:9 সেট করা আছে, আর আমি এটাকে ব্যবহার করব। এখন আমি যে লেখাটি হাইলাইট করব সেটা আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য এই ছবিটিকে একটু জুম করে নিচ্ছি। এরপর টুলবার থেকে পিআইপি অপশনে ক্লিক করুন এবং আপনার গ্যালারি থেকে পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করা সেই হলুদ হাইলাইটারটি ইম্পোর্ট করুন। হাইলাইটারটি স্ক্রিনে আসার পর টুলবারে কাটআউট নামের একটি টুল খুঁজে বের করুন। এরপর এটার উপরে একটা ক্লিক করুন। এখন এখানে ক্রোমা টুলটি সিলেক্ট করুন। এখন ড্রপারটি সাদা অংশের উপরে নিয়ে গেলে দেখবেন সাদা ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ হয়ে গেছে এবং শুধু হলুদ হাইলাইটারটি রয়ে গেছে। এরপর টিক মার্কে ক্লিক করে এটি আপনার সেই নির্দিষ্ট লেখাটির উপর সুন্দরভাবে বসিয়ে দিন। এবার লেখাটি পরিষ্কার দেখানোর জন্য আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন পাবেন, তবে আমরা এখান থেকে ডার্কেন সিলেক্ট করব। আপনারা চাইলে অন্যগুলো ট্রাই করে দেখতে পারেন, তবে ডার্কেন ব্যবহার করলে হাইলাইটারটি একদম ন্যাচারাল মনে হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ অ্যানিমেশন করা। এজন্য হাইলাইটার লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাস্ক অপশনে ক্লিক করুন এবং এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করুন। এবার মাস্কটিকে ঘুরিয়ে খাড়া করে দিন এবং এটিকে হাইলাইটের একদম প্রথম দিকে নিয়ে যান। এরপর এখান থেকে বের হয়ে শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করে নিন। এরপর হাইলাইটার এর টাইম ডিউরেশনটাকে একটু কমিয়ে নিন। এরপর হাইলাইটারের শেষের দিকে গিয়ে আবারও মাস্ককে ক্লিক করে মাস্কটিকে টেনে টান দিকে নিয়ে আসুন। এখন এখান থেকে বের হয়ে হাইলাইটের টাইম ডিউরেশন আর একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে এটা আরও প্রফেশনাল মনে হবে। এখন এই অ্যানিমেশনকে আরও স্মুথ করতে আপনারা টুলবারটির ডান দিকে ইজ নামের একটি অপশন দেখতে পেয়ে যাবেন এবং সেটাতে ক্লিক করবেন। এখানে আপনারা বেশ কিছু গ্রাফ বা স্টাইল দেখতে পাবেন। আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা প্রতিটা অপশন চেক করে দেখবেন, আর আপনার কাছে যেটা সবচেয়ে বেশি স্মুথ মনে হবে আপনি সেটাই ব্যবহার করবেন। অ্যানিমেশন সেট করা হয়ে গেলে এবার চলুন ভিডিওটি প্লে করে দেখি আমাদের হাইলাইট অ্যানিমেশনটি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ এবং প্রফেশনাল লাগছে। সবকিছু ঠিক থাকলে এবার ভিডিওটি সেভ করার পালা। এজন্য উপরে থাকা এক্সপোর্ট বাটনে ক্লিক করুন। এখানে আপনারা রেজুলেশন সিলেক্ট করার অপশন দেখতে পাবেন। আমি এখান থেকে 2K রেজুলেশন সিলেক্ট করছি, যাতে ভিডিওটি একদম পরিষ্কার এবং হাই কোয়ালিটির দেখায়। আপনারা চাইলে আপনাদের ডিভাইসের সাপোর্ট অনুযায়ী রেজুলেশন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের A to Z টিউটোরিয়াল। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর প্রতিনিয়ত এরকম আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।